সব দিক থেকে তুমি সামলাতে পেরেছো বলে বিশ্বাস করো? হ্যাঁ, আমি মানছি অনেক কিছু আমার আঙুলের ফাঁক দিয়ে ফসকে পড়ে গেছে, কিন্তু কিন্তু হাতে ছ্যাঁকা লাগলেও সত্যের জ্বলন্ত টুকরোটা আমি কখনোই মুঠো ছাড়া করিনি বাপু। অভিনন্দন। আপনি বাপু বাপু তো আপনার প্রশংসায় পঞ্চমুখ। আশ্রমের সকলে আপনাকে ছোট গান্ধী নাম দিয়ে তো ধন্য ধন্য করছে। হ্যাঁ, বাপু কিছু বললো তো আশ্রমের সবাই সেই কথাই আওড়ে যেতে থাকে না। কিন্তু আমি যেই বাপুকে তোমাকে দেশে পৌঁছে দেওয়ার জন্য অনুমতি চাইলাম, বাপু সোজা আমাকে না বলে দিলেন। একদিকে আমরা চেষ্টা করছি সর্বতোভাবে এখানকার খরচ কমিয়ে আনবার জন্য, আর অন্যদিকে মিসেস গান্ধীর মতো মানুষরা সব সময় আমাদের এই প্রচেষ্টাকে বাঞ্চাল করবার চেষ্টা করছে। সেই জন্য তো আমার মনটাকে দিয়ে ছিনিমিনি খেলেন, না অপমান করেন। আপনি জানেন আপনি যত অপমান করবেন আমি তত ভালোবাসবো আপনাকে। আমি ভাবছি যে গুলাবের প্রথম সন্তান এখানেই জন্মগ্রহণ করবে। অনশন যেরকম একটা হাতিয়ার হতে পারে সেটা কিন্তু তুমি প্রথম দেখালে। আমি না আপনার মতো অত জ্ঞানী নই। আপনি আমাকে বুঝিয়ে বলুন তো, এইখানে মানে বিলেত যাওয়াটা কি লাভের না লাভের না? লাভে। যিনি নিজে গোটা সম্প্রদায়ের আপত্তি অগ্রাহ্য করে বিদেশে পড়তে গেলেন, সেই তিনি নিজের ছেলেকে সেই একই সুযোগ থেকে বঞ্চিত করলেন। এইগুলো খুব তুচ্ছ, খুব সামান্য। তো আপনার নিজের ছেলেদের বেলায় আপনার ভূমিকা সার্কাসের রিং মাস্টারের মতো। হ্যাঁ, রিং মাস্টারের হাতে থাকে একটা চাবুক, আর এখানে আপনার কথাই আপনার চাবুক। আলোচনা সবসময় দুজন সমপর্যায়ের মানুষের মধ্যে হতে পারে। তুমি তো এখনো নিজের পায়ে দাঁড়াতে পারো না। আপনি কি এখনো আমাকে আপনার নিজের ছেলে বলে মনে করেন? ঝড় ঝঞ্ঝা তুফান যাই আসুক না কেন, আমরা আমাদের সংসারের হাল কিছুতেই ছাড়বো না। গান্ধী ছাপ মারা আছে, গান্ধীর মত। ও আপনার অবশ্য অনেক অনেক ছেলে, ও বিচারের তো একটাই বাবা। বাপু ছেলে, বাপু ছেলে। একবার বৃষ্টি হয়ে ঝরে পড়বার সময় একটু নিচে নেমে আসুন না। নেমে এসে আমার ছেলে কটার মুখেও দু এক ফুটো ফেলুন। আব্দুল্লাহ আর হরিলাল দুটো শব্দেরই অর্থ এক, ঈশ্বরের সেবক। চারপাশের জগৎ থেকে মুখ ফিরিয়ে থাকো, সুখ থেকে মুখ ফিরিয়ে থাকো, পরিবার থেকে মুখ ফিরিয়ে থাকো। একদিন তুমিও উচিত শিক্ষা পাবে যখন মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। আসবে একদিন সেদিন আসবে রে হরি, ফিরে আয় বাবা। আজ থেকে আমি পরিচিত হব হীরালাল গান্ধী নামে। হীরালাল গান্ধী, মহাত্মা গান্ধী জিন্দাবাদ ধ্বনি। এই সব কিছুই কিন্তু আপনি পাচ্ছেন আমার বায়ের জন্য। গোবিন্দ গোবিন্দ। না না, হতে পারে না। মুকেশ ভাই, আরে বাবু তো আমার বাবা। আমার বাবাকে গুলি করে মারবে মানে? আমার বাবুর সঙ্গে আমার বাবার সঙ্গে অনেক কথা বাকি আছে। নাম জপবার জন্য তাদের একজন মহাত্মার দরকার ছিল, আমাকে বানিয়েছে, ব্যাস মিটে গেছে। কিন্তু সত্যের খোঁজ এখনো শেষ হয়নি, এমন একজন একগুঁয়ে বুড়োকে নিয়ে তাদের তোরাই মাথা ব্যথা। আপনি এই কারণে মহান, কারণ কারোকে খুশি করার জন্য আপনি কখনো মাথা নোয়ান না, বরং একলা চলনে মন্ত্র নিয়ে আপনি নিজের পথেই হেঁটে চলেন, হেঁটে চলেন, হেঁটে চলেন। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह
सबको सन्मति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, पतित पावन सीताराम।